15 বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুন এই মামলায় এক অভিযুক্ত সালফা জামাতিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় খোয়াই জেলা আদালতের স্পেশাল কোর্ট। ঘটনা 2016 সালের মে মাসের 9 তারিখ। এদিন তেলিয়ামুড়ায় হদ্রাই এলাকায় 15 বছরের কিশোরী বিকালবেলা যায় তার বান্ধবীর বাড়িতে দার্জিলিং টিলা এলাকায়। পরের দিন 15 বছরের কিশোরীর বাড়িতে খবর আসে মা বাবার নিকট দার্জিলিং টিলা এলাকায় মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে একটি মামলা গ্রহণ করে তদন্তে নামে। তদন্তে নেমে বীরবল জমাতিয়া, বিনয় জমাতিয়া, সালফা জমাতিয়া, শুভ্র জমাতিয়া এবং থাইল্যান্ড জমাতিয়া, খাকচান মুন্ডা ও করিনা জমাতিয়া তাদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই রাতে বন্ধু বান্ধব মিলে দার্জিলিং এলাকায় রেল লাইনে বসে আড্ডা দিচ্ছিল। এদিন রাত 8টা নাগাদ দুই বান্ধবী ও 6 বন্ধু মিলে মদ্যপান করে। তারপর 6 বন্ধু মিলে তাদের এক বান্ধবীকে গণধর্ষণ করে, ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে দার্জিলিং টিলা এলাকায় শ্মশান ঘাটের নিকট ফেলে রেখে দেয়। করিনা জামাতিয়া তাদেরকে এই ঘটনায় সাহায্য করেছিল। পুলিশ তদন্তের শেষে আদালতের চার্জশিট পেশ করে আদালতে। দীর্ঘ শুনানির পর এই মামলায় 47 জনের সাক্ষী গ্রহণ করে। এইদিকে মামলা চলাকালীন বীরবল জমাতিয়া ও বিনয় জমাতিয়া মৃত্যু হয়। খাকসান মুন্ডা শুভ্র ও থাইল্যান্ড পলাতক। বৃহস্পতিবার আদালত সালফা জমাতিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1.5 লক্ষ টাকা জরিমানা করে। মাননীয় স্পেশাল জাজ ভিপি দেববর্মা মহোদয় একটা ঐতিহাসিক রায় প্রদান করেন। আজকে যেই মামলার রায় প্রদান করেন সেই মামলার নাম্বার হলো তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 50/2016। এই মামলায় 7 জন আসামি ছিলেন। ঘটনার প্রকাশ 9/5/2016 বিকালবেলা ভিকটিম ওর বান্ধবী সহ অন্যান্য বন্ধু সহ দার্জিলিং টিলা তেলিয়ামুড়াতে বিকেলে বেড়াতে গিয়ে বাড়ি ফেরেনি। পরের দিন ভিকটিমের ডেড বডি পাওয়া যায় দার্জিলিং টিলা শ্মশান ঘাটের পাশে হদ্রায় রাস্তার মাঝখানে। এই মামলায় 7 জন আসামি অ্যারেস্ট হয়। তাদের নাম হলো বীরবল জমাতিয়া, বিনয় জমাতিয়া, সালফা জমাতিয়া, শুভ্রায় জমাতিয়া, থাইল্যান্ড জমাতিয়া, সালফা জমাতিয়া এবং খাকচান মুন্ডা। এই মামলায় আজকে পক্সো কেসে সালফা জমাতিয়ার 376D পক্সো 6 ধারায় 20 বছরের কারাদণ্ড মাননীয় স্পেশাল জাজ প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা, অনাদে আরও 5 মাসের কারাবাস। 302 এই সেকশনে লাইফ ইমপ্রিজনমেন্ট, রিগোরাস আড়াই এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে 10 মাসের জেল রায় প্রদান করে। এই মামলায় আয়ও ছিল সুমনুল্লাহ কাজী এবং তৎকালীন এসডিপিও তেলিয়ামুড়া আইপিএস অফিসার লাখি চৌহান। এই মামলার 69 জন সাক্ষী নাম দিয়েছিল প্রসিকিউশন সাইড। 47 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণের পর দেখা যায় এই মামলার মূল ভূমিকায় ছিলেন শুভঙ্কর নাথ, ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, এনএস চাকমা ডিসি, আশিস বিশ্বাস ডিসি। ওদের ডিসক্লোজার স্টেটমেন্ট, আসামি ডিসক্লোজার স্টেটমেন্ট দিয়েছিল ওদের সামনে ইন প্রেজেন্স অফ দিদেন ডিসি তেলিয়ামুড়া, এনএস চাকমা এবং আশিস বিশ্বাস। তাছাড়া আমাদের ফরেন্সিক এক্সপার্ট শুভঙ্কর নাথের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি সমস্ত টিমের অক্লান্ত পরিশ্রমে প্রসিকিউশন এই মামলা প্রমাণ করে এবং লার্নেড কোর্ট আফটার পেরিউজিং অল দ্য এভিডেন্স এই সিদ্ধান্ত উপনীত হয় যে আসামি দোষী, সুতরাং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট প্রদান করেন। এই পক্সো 20 ইয়ার্স এবং 302 লাইফ কনকারেন্টলি চলবে। এই প্রকাশ করা আবশ্যক এই মোকদ্দমায় ডিউরিং ট্রায়াল বীরবল জমাতিয়া এবং বিনয় জমাতিয়া পরলোক গমন করেছে এবং খাকচান মুন্ডা সো অ্যাবসকন্ডার, অন্যরা কেস ট্রায়াল করছে। ওই কেসগুলি আবার ওদের চিলড্রেন কেস, ওগুলি আগামী দিনে